জয় গোপাল, জয় গোমাতা। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি 99.9% মানুষই ভুল করে। জন্মাষ্টমীতে কখন সে আপনি প্রসাদ গ্রহণ করুন বা আপনি ভোজন অর্থাৎ অন্ন গ্রহণ করুন, কোন সময় পালন করতে হয়, কোন সময় ভোজন করতে হয়, এটি 99.9% মানুষ ভুল করেন এবং সেই জন্য জন্মাষ্টমী ব্রত কী হয়, নষ্ট হয়ে যায়। তাহলে কখন করতে হয় পালন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ অনুসারে। চলুন সে সম্পর্কে জেনে নিই। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য। জন্মাষ্টমী এমন একটি ব্রত, 5টি মহান ব্রতের মধ্যে জন্মাষ্টমী ব্রত হচ্ছে একটি ব্রত। এই জন্মাষ্টমী ব্রত যদি কেউ করেন তাহলে তার 1000 একাদশীর সমান ফল লাভ হয়। অর্থাৎ 1000 একাদশী লাভ করলে যে পুণ্যফল লাভ হয় সেই পুণ্যফল আপনি একটি জন্মাষ্টমী করলেই লাভ করতে পারবেন। সমস্ত পাপ নষ্ট হয়। সমস্ত পাপ কি বলছি, 100 পূর্ব জন্ম অর্থাৎ আগের জন্মের 100টা জন্ম, 100টা জন্মের যে পাপ সেটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং 100 যজ্ঞ করার সমান ফল দেয় জন্মাষ্টমী। জন্মাষ্টমী কি? জন্মাষ্টমী হচ্ছে যে এই দিন এই ধরিত্রীতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কি হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন দ্বাপর যুগে। কার জন্য? কংসকে হত্যা করে পাপ মুক্ত করার জন্য এই ধরিত্রীকে। শ্রীকৃষ্ণ কবে জন্মগ্রহণ করেছিলেন? শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। তাই অনেকেই কি করেন, জন্মাষ্টমী ব্রত করেন, উপবাস করেন, সারাদিন উপবাস করলেন। উপবাসের নিয়ম হচ্ছে জলও গ্রহণ না করা। যদি না পারেন তাহলে জল গ্রহণ করতে পারেন, সেটাও যদি সম্ভব না হয় জল গ্রহণ করে, কেননা অনেকের মেডিসিন চলে, তাহলে দুধ ফল গ্রহণ করতে পারেন। কিন্তু কোনো নুন দেওয়া জিনিস আপনি গ্রহণ করতে পারবেন না। শুধু ফল এবং আপনি দুধ গ্রহণ করতে পারেন। দুধ গ্রহণ করতে পারেন, যারা দুধ গ্রহণ করেও না থাকতে পারেন তাদের ফল গ্রহণ করতে হবে। জন্মাষ্টমী কারা করতে পারবে? প্রত্যেকেই করতে পারবে। 8 থেকে 80 একাদশীর মতন 8 থেকে 80 বছরের মানুষেরা, পুরুষ নারী সবাই করতে পারবে। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ করতে পারেন। এই যে উপবাস করলেন, সারাদিন উপবাস করে, যেহেতু শ্রীকৃষ্ণ রাত 12টার সময় অবতীর্ণ হয়েছিলেন, জন্মগ্রহণ করছিলেন, সেই জন্য রাত 12টার পর শুভ মুহূর্ত দেখে কি করা হয়, তাকে অভিষেক করানো হয়, শ্রীকৃষ্ণকে অভিষেক করানো হয় এবং তারপরে পূজা অর্চনা যেমন হয় সেটা করানো হয়। কিন্তু অনেকে কি করেন, পূজা অর্চনা হয়ে গেল, তারপরে মধ্যরাত্রিতে বা পূজা অর্চনা যখন হলো প্রসাদ পেয়ে যান, অর্থাৎ যে প্রসাদটা হলো সেটি পেয়ে তার ব্রত ভঙ্গ করেন। একদম ভুল একটি রীতি বলবো। অনেকে জানেন না, অনেকে এরকম আছেন যে একাদশী করেও রাত 12টার পর কিন্তু কি করেন, কিছু গ্রহণ করে নেন। এই যে আপনি প্রসাদ গ্রহণ করুন বা যাই গ্রহণ করুন, সেটা কিন্তু আসল নিয়ম নয়। আসল নিয়ম হচ্ছে তার পরের দিন সূর্যোদয়ের পর আবারও পূজা অর্চনা করার পর, শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করার পর তারপরে কিন্তু ভোজন করা উচিত। অর্থাৎ আপনি কিন্তু অন্ন গ্রহণ করতে পারবেন বা ফল প্রসাদ গ্রহণ করুন, তারপরে অন্ন গ্রহণ করতে পারবেন। আর তার পরের দিনই কী করা হয়, তার পরের দিনই নন্দ উৎসব পালন করা হয়। আচ্ছা, এরপরে আর একটি কথা আছে, যে বছর
রোহিণী নক্ষত্র দেখতে পাওয়া যাচ্ছে যে শেষ হচ্ছে না, কেননা রোহিণী নক্ষত্রটাকে কিন্তু মাহাত্ম্য দেওয়া হয়, রোহিণী সমস্ত কিছুই মাহাত্ম্য দেওয়া হয়। রোহিণী নক্ষত্রতে আপনি যতক্ষণ চলবে, রোহিণী নক্ষত্র যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনি আপনার পালন করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। কেননা তিথি নক্ষত্র এগুলো কিন্তু ম্যাটার করে। তাহলে কি করবেন, আপনি রোহিণী নক্ষত্র যখন থাকবে না, আপনি আপনার যে মোবাইলে বা পঞ্জিকায় আপনি দেখে নিন যে রোহিণী নক্ষত্র কটা পর্যন্ত চলছে। তারপরে কিন্তু বারবার বলছি, একদম পরিষ্কার যে মাহাত্ম্য আছে, জন্মাষ্টমী মাহাত্ম্য পূজা পদ্ধতি, সেই আমাদের পুরাণ থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তাই করজোড়ে নিবেদন করব, দেখুন আপনি করছেন সমস্ত কিছুই, কিন্তু আপনি সেটা নিয়ম মাফিক করছেন না, তাহলে তো কোনো ফল নেই, তাই না? তাহলে এত কষ্ট, এত সংযমের কি মানে, যদি আপনি প্রপার ওয়েতে না করেন। তাই প্রপার ওয়েতে করুন, অর্থাৎ স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আপনি জন্মাষ্টমী ব্রত পালন করেন, তাহলে কিন্তু কি হবে, তাহলে দেখবেন যে আপনি পূর্ণ ফল লাভ করছেন। একটি কথা বলে রাখি, ধরুন এরকম হলো যে সমস্ত কিছু করতে করতে মধ্যরাত্রিতে আপনি এটা করছেন, করতে করতে আপনার 3টে বেজে গেল, ভাবলেন একটু ঘুমাই না, জন্মাষ্টমীতে ঘুমাতে নেই, এটা মাথায় রাখবেন। জন্মাষ্টমীতে ঘুমাবেন না, রাত্রি জাগরণ আছে, তারপরেই তো আপনি আবারও সূর্যোদয়ের পর হ্যাঁ নাম জপ করুন, গান করুন, নিজেকে খুব স্মুথ রাখুন, নিজেকে খুব উচ্ছল রাখুন, আর গান বাজনা এই সমস্ত করুন। হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আছেন, এরকম জায়গায় আছেন যে আপনি গান বাজনা জোরে করতে পারছেন না, কি হয়েছে, আস্তে আস্তে করুন, আর ভগবানের নাম করুন, বিভিন্ন ভগবানকে আনন্দদায়ক যে নৃত্য আছে, গীত আছে, সেগুলো করুন। আর অবশ্যই আনন্দ, একটা বাচ্চা হলে যে আনন্দটা আসে, নন্দ বাবাকে ফিল করার চেষ্টা করুন, যশোদা মাকে ফিল করার চেষ্টা করুন, যে সারা বৃন্দাবন একদম মানে উচ্ছল হয়ে উঠেছে, আনন্দে মাতোয়ারা হয়েছে, এই ভাবাবেশটা নিজের মধ্যে আনার চেষ্টা করুন। আর সে আনন্দে মাতোয়ারা হন। আপনি সে বাড়িতে লাড্ডু গোপাল, নাড়ু গোপালকে বা শ্রীকৃষ্ণকে বা আপনি যাকেই আপনি পূজন করছেন, এই রীতিটা যদি মেনে চলেন, এই রীতি মেনে যদি আপনি পালন করেন, তাহলে যা যা বললাম পুরাণ অনুযায়ী আপনি সেই যে ফলগুলো লাভ করতে পারবেন, আপনার জীবন সুখময় হয়ে উঠবে। আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক। সবাই একবার বলুন জয় গোপাল, জয় গোমাতা।